এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। এই 2 লাখ টাকা তোমার হতে পারে যদি তুমি আজকে রাত্রে আমার সাথে থাকো। এই ব্রো, হু দ্য হেল আর ইউ? তুমি 2 লাখ টাকা দিলে আমার গার্লফ্রেন্ড তোমার সাথে যাবে, তুমি ভাবলে কি করে? আরে ব্রো, এই টাকার না অনেক পাওয়ার। এই টাকার জন্য ও না, ওর 14 গোষ্ঠী আমার সাথে যাবে। আচ্ছা, কিন্তু ভাইয়া আমার সৌন্দর্যের কাছে তো এই টাকাগুলো খুব কম হয়ে গেছে। তোমার কম মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এই নাও। আরো 3 লাখ টাকা দিলাম, টোটাল 5 লাখ টাকা। এখন চলো আমার সাথে। ঠিক আছে, চলো তাহলে। দাঁড়াও অদিতি, টাকাগুলো দাও। টাকাগুলো দিব মানে? টাকা? হ্যাঁ, পৃথিবীতে টাকাই সব, তা আবারও প্রমাণিত হয়ে গেল। ধর বন্ধু। কি ব্যাপার, তুমি ওনার হাতে টাকাগুলো দিলে কেন? টাকাগুলো কেন আমি ওর হাতে দিয়েছি বা ও আর আমি একসাথে দুজন এখানে কি করছি তার সমস্ত কিছুই তোমাকে খুলে বলছি। টেনশনের কোনো কারণ নেই। তুমি কি ভাবো, হ্যাঁ, এই পৃথিবীর মধ্যে একমাত্র তুমি চালাক আর আমরা যারা আছি সবাই বোকা? না, তুমি ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো টোটালি রং। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাদের মতো মেয়ের চালাকি ধরতে পারে, বাট হয়তো একটু দেরি হয়ে যায়। অদিতি, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। বিশ্বাস করো, পৃথিবীতে যদি কেউ এসে বলতো যে অদিতি একটা খারাপ মেয়ে, আমি তা কখনোই মানতাম না। আমার অদিতি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। হ্যাঁ, সত্যি বলছি, আমি ভুল ছিলাম। আমার বন্ধু আমাকে অনেকবার বলেছিল যে তুমি একটা গোল্ড ডিগার, তুমি এরকম আরো অনেক জনের সাথে রিলেশন করছো। বাট বিশ্বাস করো, আমি না কখনোই ওর কথা বিশ্বাস করিনি। কারণ আমি তোমাকে ট্রাস্ট করতাম, কারণ আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে তুমি কখনোই ভালোবাসতে পারো না। বাট আমি ভুল ছিলাম। আমি সব সময়ের জন্য ভুল ছিলাম যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম এতদিন ধরে। কিসের কমতি ছিল বলো? আমার ভালোবাসায়, আমার ইমোশনে কোথাও কমতি ছিল? না, কোথাও আমি কমতি রাখিনি। কারণ আমি তোমাকে ভালোবাসতাম আমার পুরোটা জুড়ে। কিন্তু তুমি প্রতিনিয়ত আমার সাথে বেইমানি করেছো, প্রতিনিয়ত আমাকে ধোঁকা দিয়েছো। আমি জানি তুমি শুধু আমার সাথে না, এরকম অনেক জনের সাথে এই গেমটা খেলে যাচ্ছ। আর তোমার লক্ষ্যই হচ্ছে শুধু তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। কেন এমনটা করো? হ্যাঁ, মানুষের বিশ্বাস নিয়ে কেন এভাবে ছিনিমিনি খেলো? তুমি যেভাবে আমাকে ঠকিয়েছো, যেভাবে আমার সাথে প্রতারণা করেছো, যেভাবে আমার ভালোবাসা নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো, একদিন তোমার সাথেও ঠিক সেম কাহিনী হবে। তখন তুমি বুঝতে পারবে কাউকে ঠকালে ঠিক কেমনটা লাগে। একটা মানুষ যে কিনা সব সময়ের জন্য তোমাকে ভালোবেসে গেছে, একটা মানুষ যে কিনা সব সময়ের জন্য তোমাকে আগলে রেখেছে, আর সেই মানুষটার সাথে তুমি টাকার বিনিময়ে তার সাথে ছেলে খেলা খেলছো, তার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলছো। একটা বারের জন্য ভাবলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম? একটা বারের জন্য ভাবলে না যে আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম? যাই হোক, তোমার মতো মেয়ের সাথে অন্তত আমি আর রিলেশন কন্টিনিউ করছি না। আজকের পর থেকে তোমার সাথে আমার এখানে ব্রেকআপ। হ্যাঁ, এখানেই ব্রেকআপ। আই এম সো সরি জন, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আজকে পর থেকে আমি এই ভুলটা কখনো করবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সরি? মাপ চাচ্ছ আমার কাছে? তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা গোল্ড ডিগার মেয়েকে আমি মাফ করব? কখনো প্রশ্নে ওঠে না। যদি তুমি আমার বিশ্বাসটা না ভাঙতে না, তাহলে হাজারো ভুল করলেও আমি তোমায় ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি আমার বিশ্বাসে আঘাত এনেছো, তাই তুমি যতই সরি বলো না কেন, তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না। আউট, যাও আমার চোখের সামনে থেকে।